আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। গতকালকে রাত্রে উত্তরা দিয়াবাড়িতে আসছিলাম একটা কাজে, আমার এক ফ্রেন্ডের বাসায়। এখন আমি যাচ্ছি অফিসে, আর অফিসে যাওয়ার পথে ভাবলাম যে যদি একটা রাইড পাই তাহলে নিয়ে যাব, কিন্তু আমি কোনো রাইড পাইনি। বাট আমি একটা পার্সেল পেয়েছি, ছোট একটা পার্সেল, সেটা নিয়ে আমি যাচ্ছি এখন তেজগাঁতে। পার্সেলটা আমি ডেলিভারি দিব, দিয়ে আমি অফিসে চলে যাব। তবে আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে এই যে আমার কাছে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Realme C85 Pro একটা ফোন। এই ফোনটা প্রায় আমি 15 দিন ধরে ইউজ করতেছি। সত্যি কথা বলতে, আমরা যারা বাইক চালাই, যারা সারাদিন রাইড শেয়ার করি, আমাদের কিন্তু সবচাইতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দরকার ফোনের চার্জ ব্যাকআপ। সো আমরা এই ফোনটাতে পাচ্ছি 7000 mAh এর ব্যাটারি। যদিও গতকালকে রাতে আমি আসছিলাম, আমি চার্জার নিয়ে আসি নাই। এই যে দেখেন, আমার ফোনে কিন্তু মাত্র 13% চার্জ আছে। হ্যাঁ, আমি এটা গত পরশুদিন চার্জ করেছি। তো গতকালকে যেহেতু আমি উত্তরা চলে আসছি, তাই আমি চার্জারটা সাথে আনি নাই, কারণ আমি নিশ্চিন্ত থাকি যে আমার ফোনের আসলে ভালো ব্যাকআপ দেয়, ব্যাটারি ব্যাকআপ। এই জন্য আমি আসলে চার্জার নিয়ে ঘুরি না। যারা রাইড শেয়ার করে তাদের জন্য কিন্তু এই ফোনের চার্জার ব্যাকআপটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। বিকজ আমরা যারা রাইড শেয়ার করি, তাদের ফোনের চার্জ দেওয়ার জন্য হয় আলাদা পাওয়ার ব্যাংক ইউজ করতে হয়, না হলে হচ্ছে ব্যাটারি থেকে লাইন নিয়ে আলাদা করে বাইক থেকে এটা চার্জ দেওয়ার সিস্টেম করে নিতে হয়। এই ফোনটা যেহেতু 7000 mAh এর ব্যাটারি দিচ্ছে, তো আপনাদের চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা বাইরে থাকি সারাদিন, তো আমাদের কিন্তু ফোনে প্রচুর পরিমাণে ডাস্ট জমা হয়, বাইরে অনেক ধুলাবালি থাকে, ডাস্ট। তো এইগুলো কিন্তু ফোনের ভিতরে ঢুকে অনেক সময় ফোনটা কিন্তু প্রবলেম হয়। বাট এই ফোনটাতে আপনারা পাচ্ছেন IP69 Pro ডাস্ট রেসিস্ট্যান্স। মানে যতই আপনি ধুলাবালিতে থাকেন না কেন, যতই আপনি কাদামাটি ছিটুক না কেন, এই ফোনটাতে ধুলাবালি নিয়ে কোনো প্রবলেম নাই। তো এরপর আমরা আরেকটা সমস্যায় পড়ি, আমরা যারা রোডে থাকি তাদের আরেকটা প্রবলেম হয়, অনেক বেশি রোদের সময় আপনি ডিসপ্লেতে কোনো কিছুই দেখেন না। বাইক রাইড করার সময় কিন্তু আমাদের স্ক্রিনে গুগল ম্যাপ দেখতে প্রবলেম হয়। তবে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। যতই রোদ থাকুক না কেন, আপনাদের কিন্তু স্ক্রিন থাকবে একদম ঝকঝকে এবং ফকফকে। আমি কিন্তু ক্লিয়ার দেখতেছি, আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, তবে আমি কিন্তু একদমই ক্লিয়ার পাচ্ছি। আমি আগে যে ফোনটা ইউজ করতাম, ওই ফোনে কিন্তু এতটা ক্লিয়ার আমি ম্যাপ দেখতে পারতাম না, রোদের মধ্যে অনেকটাই প্রবলেম হতো। বাট এই ফোনটাতে আমি ওইরকম কোনো প্রবলেম পাচ্ছি না। সো এই ফোনটা কিন্তু একদমই স্লিম একটা ফোন। এই যে দেখেন, রিয়েলমি ফোনটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর, তাই না? ফোনটা কিন্তু অনেক পাতলা, অনেক স্লিম, হ্যাঁ, আর লাইট ওয়েট, যার কারণে ফোনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা বাইরে থাকেন, মানে বিশেষ করে যারা রাইড শেয়ার করেন, তাদের কিন্তু সবসময় এই মোবাইল হোল্ডারে মোবাইল থাকে, তাই না? তো হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসে, নর্মাল যে ফোনগুলো আপনারা ইউজ করেন, সেই ফোনগুলোতে কিন্তু বৃষ্টির পানি লাগুক বা ছোটখাটো যদি কোনো পানি লাগে, তাহলে কিন্তু ফোনটাতে প্রবলেম হয়ে যায়। তবে এই ফোনটা বৃষ্টিতে ভিজুক বা পানিতে পড়ে যাক, কোনো কিছুতেই এই ফোনটা কিছুই হবে না। এর কারণ হচ্ছে এই ফোনটাতে আছে IP69 Pro ওয়াটার রেসিস্ট্যান্স। তো যারা বাইরে বৃষ্টির পানি থেকে ফোন রক্ষা করতে চান বা বৃষ্টির পানি নিয়ে যারা চিন্তিত থাকেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা হতে পারে একটা বেস্ট চয়েস। সো এক কথায় বলতে গেলে, এই ফোনটা যাদের অনেক বেশি চার্জ ব্যাকআপ দরকার, যাদের ডিসপ্লের ব্রাইটনেস অনেক ভালো দরকার, এবং যাদের প্রোটেকশন বেশি দরকার, মূলত তাদের জন্য এই ফোনটা বেস্ট ডিল হতে পারে। সো আপনারা যারা ভাবছেন যে আপনারা কি ফোন কিনবেন, কোন ফোনটা আপনাদের জন্য ভালো হবে, তারা চাইলে এই Realme C85 Pro ফোনটি নিতে পারেন। সো ঠিক আছে, এখন আমি সোজা অফিসে চলে যাব, এবং সারাদিন পরে আমি বাসায় যাব। কত পার্সেন্ট চার্জ থাকে আমি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সারাদিন অফিস শেষ করে এই যে মাত্র বাসায় ফিরলাম, এবং আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমি আসলে সারাদিন এই ফোনটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার পরেও আমার ফোনের চার্জ ব্যাকআপটা আসলে কতটুকু আছে। একদম আমার বাসার পার্কিংয়ে এসে আমি ক্যামেরাটা অন করলাম। সো আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমার এই ফোনটার চার্জ কত আছে। সো আমি কিন্তু 15% চার্জ নিয়ে সকালবেলা বের হয়েছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে 5% চার্জ এখনো আছে। আমি কিন্তু সারাদিন অফিস করেছি, ফোনে কথাও বলেছি, তো তবুও কিন্তু আমার 5% চার্জ রয়েছে। মানে এত কম চার্জ দিয়েও সারাদিন এই Realme C85 Pro-টি আমি ইউজ করেছি। সো আপনাদের কাছে এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভালো চার্জ ব্যাকআপের ফোন খুঁজতেছেন, তারা চাইলে Realme C85 Pro-টি চুজ করতে পারেন। সো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন।